চৈত্র সংক্রান্তির পার্ট 1-এ তো তোমরা দেখেইছো গুড় জাল করে আমাদের নাড়ু মোয়ার সমস্ত সরঞ্জাম নিয়ে বসে আমাদের খই পাক দেওয়া হয়ে গেছিল। আর এখন আমরা মুড়ির মোয়ার প্রিপারেশন করছি। ভালো করে না নাড়া হলে আবার মোয়া হবে না পাক। তো মুড়িগুলোর মধ্যে গুড় দিয়ে ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটা তো গরম গুড়ের কড়াই, এটার মধ্যে হাত লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। তো গুড় খুব খারাপ জিনিস, যেখানে লাগে একদম গরম গুড় তো চাম উঠে যায় পুরো। তো ওটাকে উপরে রাখলাম আর এখন এই যে আমি আর মা দুজনে মিলে গোল গোল করে নেব। এই একটা একটা করে গোল গোল করতে যা সময় লাগে, এমনিতে কিন্তু গুড় হতে বা মাখাতে খুব একটা বেশি সময় লাগে না। এই যে দুজনে মিলে একটা একটা করে করছি আর মুড়ির টিনের ভেতরে ভরছি। তো এইভাবে করে দুজনে মিলে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু অনেকটা রাতে এসেছি, সময় তো লাগবেই, এগুলো হতে একটু সময় লাগেই। আমি এখানে সেকেন্ড রাউন্ড আমাদের মুড়ির মোয়া আর হচ্ছে খই পাক দেওয়া কমপ্লিট। এখন এটা দিয়ে চিড়ে হবে আর এটাতে তিল হবে। তো সেই জন্য আমি এখন আবার গুড়টাকে বসালাম। তো মুড়ির বেশ অনেক কয়েকটাই হয়েছে, একদম ডিরেক্ট টিনে ঢুকানো হয়ে গেছে। পরে তোমাদের দেখাবো সব একসাথে। কেউ কোনোদিন দেখেছো খয়ের নাড়ু? এই দেখো খয়ের নাড়ু, এটা হচ্ছে ডিব্বা সাইজের খয়ের নাড়ু। এখান থেকে ভেঙে ভেঙে সবাইকে দেওয়া হবে। ডিব্বা আমাদের ফাঁকা হয়ে গেছে। আর এই ডিব্বায় আমাদের চিড়ার নাড়ু রেডি। এই দেখো চিড়ার মোয়া, সরি নাড়ু বলছি, তিলের নাড়ু হচ্ছে এখানে। এই দেখো, এই দেখো দুর্দান্ত তিলের নাড়ু হচ্ছে এখানে। এই যে মমি আমার তিলের মোয়া বানাচ্ছে, কিন্তু আমি নাড়ুই বানাচ্ছি। তখন আমাদের চিড়ে কিছুটা হয়ে গেছিল আর কিছুটা ছিল, তো চিড়েটা ফাটাফাট করে এই যে এখন তিলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি। আর গুড়টা না ঠান্ডা হতে হতে কি যে হচ্ছিল, জমে যাচ্ছিল। বাট তিলের নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে, মানে ওই তিলের নাড়ু হওয়ার টাইমটাতে গুড়টা খুব সুন্দর আর কি জাল হয়েছিল। তো সেই কারণে না আর চিপতে হচ্ছিল না, একদম হাতে নিয়ে গোল করলেই সুন্দর গোল গোল নাড়ু হচ্ছিল। হ্যালো গাইস, আমার মেয়ের যে সাইজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মিহিদানার থেকে একটুখানি বড়। সেটা হচ্ছে সাবলের পটি। আমার মার আমার নাড়ু দেখে বক্তব্য, আর আমার মার নাড়ু দেখে বক্তব্য তিলের মোয়া হচ্ছে। যাই হোক, পাওয়া গেলেই হইলো। তো তার মধ্যে এই হচ্ছে ব্যাপারটা, দুটো সাইজ দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে কোনটা মেয়ের কোনটা মার। আমাদের সব করা কমপ্লিট, বিহাইন্ড দ্য সিন এরকম হয়। তো নোংরা ঘরের মধ্যে এখন সবকিছু উঠিয়ে ঝাড় দেওয়া হবে। এখানে বসেছে ডিনার। আর বাকি তোমাদের নাড়ু মোয়া ওইগুলো কালকে দেখাবো, কারণ ওইগুলো এখন বয়ামে প্যাক হয়ে সব চলে গেছে জায়গা মতো। কারণ এখন অনেক রাত হয়েছে, প্রায় 11:30 বাজে। তো চল আজকের জন্য এতটাই, টাটা।